বাংলাদেশের কাছে নতুন করে বায়না দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বাংলাদেশটাকে ঝুট ব্যবসার নামে ব্যবসায়ীদের জীবনটাকে অসহনীয় করে তোলা হচ্ছে। এই বাংলাদেশকে শত শত শ্রমিকদেরকে বেকার করে দিয়ে রাস্তায় আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে। এই বাংলাদেশটাকে আবার বিভাজনের বাংলাদেশ করা হচ্ছে। কে কার পরিচয় কোনটা, কার বাপদাদা কি করেছে তার ভিত্তিতে আবার শেখ হাসিনার রাজনীতি দিল্লির বারান্দাকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যারা করছেন ঢাকায় বসে, গাজীপুরে বসে, যেই প্রান্তে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই বাবু সাইদের রক্তটুকু হওয়ার সুযোগ নাই, মুখ ধরে চলে যায় নাই। আপনারা যদি আবার ফেরাউনের মতো করে ফিরে আসেন, বাংলার কোটি কোটি মানুষ, গাজীপুরের তরুণ শ্রমিক ভাই বোনেরা আবু সাইদ মুক্ত হয়ে বুক চেপিয়ে দিয়ে লাল সবুজের পতাকার জন্য আবার রক্ত দেবে। আমরা তার কাছে বর্গা দেই নাই এবং দেব না। এটাই হচ্ছে গাজীপুর থেকে বাংলাদেশের আজকের বক্তব্য। আমাদের প্রিয় গাজীপুর ভাইরা, বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্য জরুরি কাজ হচ্ছে। আপনারা যারা দেশপ্রেমিক গাজীপুরবাসী আছেন, যারা যেই প্রান্ত থেকে আজকে কথা শুনছেন, বাংলাদেশের শত্রু কারা, স্বাধীন বাংলাদেশের শত্রু কারা সেটা চিনতে পারা। আজকে আমরা দেখেছি ফেনীর পশ্চিমে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে এবং আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বাংলাদেশের শত্রু রাষ্ট্ররা যারা শেখ হাসিনাকে 16 বছর ধরে আগুন পোহায়া পোহায়া আমার আপনার উপরে জালেম আকারে হাজির রেখেছিল, সেই শত্রুরা সীমান্তে সীমান্তে আমার আপনার মতো মানুষদেরকে গুলি করে হত্যা করছে। এবং একই সময় দেখবেন ভারতের ডাক্তাররা আসছে মাইলস্টোনে আহত ছাত্রদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এইরকম বাটপারি চিকিৎসা আমার দরকার নাই। বাংলাদেশের মানুষ না খেয়ে পুড়ে মরবে ভারতের দালাল চিকিৎসকদের নামে অন্য সংস্থার লোকদেরকে ঢাকা শহরে আমরা দেখতে চাই না। যারা গুলির মধ্য দিয়ে আমার সীমান্ত এখনো মাসের পণ্যা দেওয়া দিচ্ছে, এই শত্রুরা আমরা ওয়েলকাম করছি না। আপনারা দেশে ফিরে যান, আপনার ডাক্তারি আমার লাগবে না। ঢাকায় বসে ডাক্তারি করবেন আর ফেনীতে বসে আমার নাগরিককে হত্যা করবেন, এইরকম বন্ধুত্বের নমুনা গত 16 বছরে আমরা হাজারবার দেখেছি। আজাদির লড়াইয়ের মধ্য দিয়ে 2024 সালে আমরা বলে দিয়েছি আমাদের শত্রু ভারত, আওয়ামী লীগ, জাতীয়বাদী এবং 14 দলীয় কোন গুণ্ড বান্ডকে পুনর্বাসনের রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশে নতুন নামে পুরাতন নামে পিছনের দরজা দিয়ে বাংলাদেশের শত্রুদেরকে আগামী দিনে আমরা দেখতে চাই না। যে যত বড় দল হন, আপনারা যদি আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি করেন, মনে রাখবেন আওয়ামী লীগ হচ্ছে এক অভিশপ্ত বংশধারণ, যেই সব সোনালী রং ধারণ করে বিষ্কাম্রে আপনাকে উৎখাত করে ফেলবে। এই আওয়ামী লীগের কবল থেকে বাংলাদেশ যেহেতু মুক্ত হয়েছে, গত বছর এই আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই। নামে বেনামে নতুন দল করে সোহেল তাজকে সামনে রেখে বাটপাড়ি পুনর্বাসন আজাদের পক্ষান লড়াই থেকে গাজীপুরবাসী মেনে নেবে না, বাংলাদেশ মেনে নেবে না ইনশাআল্লাহ। গাজীপুরবাসী, এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলেছি আমাদের অর্থনীতির রপ্তানি আয়ের কেন্দ্রবিন্দুর একটা জায়গা হচ্ছে গাজীপুর। আমাদের পোশাক শিল্প এবং পোশাক শিল্প কর্মরত 50 লক্ষ মা বোনেরা যারা আছেন এবং যে সকল শ্রমিক ভাইয়েরা কাজ করেন,
এবং আমরা বারবার দেখেছি যারা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন গত 40 বছর থেকে, তারা কেন বারবার বেতন না পেয়ে, বোনাস না পেয়ে, ন্যায্যতার কারণে রাস্তায় গিয়ে লড়াই করতে হচ্ছে। আমরা সরকারকে বারবার দাবি করেছি আমার শ্রমিক ভাই বোনদেরকে ন্যূনতম আয়ের ব্যবস্থা করা দরকার। মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে সমঝোতা করে সেই রকম আয়োজন করেন। আমরা বারবার বলেছি ওয়েস্ট বোর্ড গঠন করে প্রতি 6 মাস অন্তর অন্তর মূল্যস্ফীতি কারণে টাকার মান কমে যাচ্ছে সেটা ডলারে অ্যাডজাস্টমেন্ট করেন এবং আমার শ্রমিক ভাই বোনদেরকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন। যারা বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে, যারা বাংলাদেশের অর্থনীতিকে সারা দুনিয়ার কাছে পরিচিত করাচ্ছে, যারা বাংলাদেশে কাপড় তৈরি করে সারা বিশ্বের বাজারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, সেই মানুষগুলোকে যদি বাঁচিয়ে আমরা রাখতে না পারি তাহলে বাংলাদেশের এই শিল্প একদিন বাঁচবে না। এই শ্রমিকরা হচ্ছে আমাদের প্রাণ, এই অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে আমার শ্রমিক ভাই বোনেরা। অত ন্যায্যতার ভিত্তিতে মালিক পক্ষের সাথে সমঝোতা করে তাকে বাঁচিয়ে রাখার বন্দোবস্ত করতে হবে। সুদ ব্যবসার নামে, চাঁদাবাজির নামে ব্যবসায়ীদের জীবনকে যেভাবে অনিষ্ট করে ফেলা হয়েছে, গাজীপুরের ব্যবসায়ীদের সেই নিরাপত্তার জন্য আমরা দাবি করছি বাংলাদেশ সরকার শুধু না, গাজীপুরের প্রশাসন থেকে শুরু করে ডিসিএসপিকে আহ্বান করছি যেই চাঁদাবাজের সাথে বিভিন্ন প্রশাসনের লোকরা জড়িত, সেখান থেকে গাজীপুরের ব্যবসায়ীদেরকে, প্রতীককে, কর্মকর্তা কর্মচারীদেরকে আপনারা নিরাপত্তা দেবেন। যদি মনে করে থাকেন 1400 শহীদের রক্তে ঘরে গণ-অভ্যুত্থানকে আপনারা আবার চাঁদাবাজির থেকে ফিরায় নিয়ে যাবেন, ডিসিএসপিকে বলছি যদি আপনারা গণ-অভ্যুত্থানের পক্ষে না থাকেন, যদি আপনারা ব্যবসায়ী এবং শ্রমিকদের নিরাপত্তার বন্দোবস্ত করতে না পারেন, তাহলে এই গণ-অভ্যুত্থান কিন্তু বারবার ফিরে আসবে, আপনারা শান্তিতে থাকতে পারবেন না। সেই জন্য আমাদের পরিষ্কার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যেই লড়াই থেকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের শহীদরা বারবার বলেছে এক বৈষম্যহীন বাংলাদেশের জন্য শ্রমিকদেরকে অল্প মূল্য দিয়ে, অল্প বেতন দিয়ে, হাজার হাজার কোটি টাকা মুনাফা করবার মধ্য দিয়ে এক বৈষম্যহীন বাংলাদেশ হইতে পারবে না। তাই মালিক পক্ষকে বুঝতে হবে আপনার শ্রমিকরা যদি ভালো না থাকে, তারা সুস্থ না থাকলে আপনার লাভের ব্যবসা একদিন থাকবে না। তাই সব পক্ষকে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে 6 মাস পর পরে বেতন এবং বোনাসের যে সংকট আছে সেগুলো সমাধান করতে হবে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কিভাবে আলোচনার ভিত্তিতে